ঔদ্ধত্যে সব সীমা ছাড়াচ্ছে পাকিস্তান, আবার হুমকি ভারতকেই। যদি ভারত সিন্ধুর জল না ছাড়ে তাহলে সামরিক অভিযান শুরু করার হুমকি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। রবিবার 21শে জুন পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সিন্ধু জল চুক্তি নিয়ে মুখ খোলেন। জল দেশের জাতীয় নিরাপত্তার কোর ইস্যু বলেই উল্লেখ করেছেন। এরপরই বলেন যে সিন্ধু নদের জল পেতে কোনো সমস্যা হলে পাকিস্তান পাল্টা জবাব দিতে দুবার ভাববে না। খোয়াজা আসিফ জানান, যেই মুহূর্তে মনে হবে আমাদের দেশের জাতীয় নিরাপত্তা বিপন্ন বা হুমকি দেওয়া হচ্ছে, আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। জল আমাদের জাতীয় সুরক্ষারই অংশ। যদি ভারত সিন্ধুর জল আটকায় বা জলের গতিপথ বদলে দেয় তাহলে পাকিস্তানও কঠোর পদক্ষেপ করতে পিছপা হবে না, এমনটাই বললেন খোয়াজা আসিফ। হুমকির সুরেই তিনি জানান, ভারত আচরণ না বদলালে আমরা ওদের সঙ্গে যুদ্ধ শুরু করব, কারণ জল জীবন, আর ওরা সেটাই আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। 1960 সালে বিশ্ব ব্যাংকের উপস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে সিন্ধু, চন্দ্রভাগা, ঝিলম নদীর জল ব্যবহারের অধিকার পেয়েছিল পাকিস্তান। তবে গত বছরের এপ্রিল মাসে পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে দেয়। আটকে যায় জল। পাকিস্তানের শুকিয়ে মরার অবস্থা এখন। সেই দেশের কৃষিকাজ থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতি এই জলের উপরেই নির্ভরশীল। তবে ভারত নিজের অবস্থানে অনড় রয়েছে। জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না বলেই জানানো হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল বলেছিলেন যে 2028 সালের জুন মাসের মধ্যে পাকিস্তানে সিন্ধুর জল যাবার গতিপথ সম্পূর্ণ বন্ধ বা শুকিয়ে যাবে। গত সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দর এবং রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা কাউন্সিলের হস্তক্ষেপের আবেদন করেছিলেন সিন্ধুর জল সরবরাহ পুনরায় চালু করার জন্য। হাই নিউজ নেটওয়ার্ক।